তুই তো ঝংকারি খেলার সাথে মেলা দিন থাকিস, তার ব্যবসাপাতি কিরাম রে? ব্যবসা কিন্তু ফাইন হচ্ছে, প্রত্যেক দিন 2-3 জন করে লোক বায়না লিয়ার জন্য আসেই আসে। আচ্ছা তালি পরে এই ব্যবসাপাতি মনে কর যে ওই দাঁতালা যে ছাওয়ালটা আছে না হানিফ, ওই দেখাশোনা করে তাই না? হ্যাঁ, সব তো সেই করে, এই ভ্যান ভাড়া লিয়া তারপরে বায়না লিয়া, খালা তো খালি ঝগড়া করেই শেষ। তোর কি হয়েছে রে? রাত থেকে জ্বর। ওষুধ টষুধ খাইছে নাকি? খাচ্ছি। তো জ্বরটা বাদালি কেরম করে? হঠাৎ রাত থেকে গা গরম, সকালে আর উঠতে পারিনি। তাই? তাহলে কাজ কর, চল ডাক্তার কাছে নিয়ে যায়। যাওয়া লাগবে না, ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাবে। আহা, সামনে এরকম একটা অনুষ্ঠান, আর তুই যদি অসুস্থ হয়ে পড়ে থাকিস তাহলে বলে কিরাম করে হবে রে? হ্যাঁ, কিসের অনুষ্ঠান? এই কার্ডটা রাখে, সাসিক নিয়ে যাবি, বুঝতে পারছিস? কিসের দাওয়াত? আরে পড়লেই বুঝতে পারবি, ভিতরে সবকিছু লেখা আছে তো। চেয়ারম্যানের সাল বিয়ে করতেছে নাকি? না চাচি, এক্ষুনি না, জীবন তো সবেমাত্র শুরু করলাম। এটা ঠিক মতো পড়েন, পড়লেই সবকিছু বুঝতে পারবেন। আমি আবার যাবো তো, একটু কাম আছে। আর কতদিন অপেক্ষা করব? তোমার বাবাকে বলো তোমাকে একটা বিয়ে করাইতে, মানে মারও তো বয়স হয়েছে। কি যে করছেন, আমার বয়স আর কত হবে? সামনেও কুরবানি আসলে আমার বয়স হবে 28। 28 বছর কি তুমি বয়স মনে করতেছো না? ইয়া আল্লাহ, চাচি কি করছে? 28 বছরে করছেন, 28 বছর বেশি হয়ে গেছে। আমেরিকার সব নায়ক নায়িকা বয়স শুরু হয় মনে করেন 40 থেকে, আর আমাকে রে 40-এ বুড়ি। কলি নে, এটা কিসের দাওয়াত? এত বেশি অস্থির হয়ে যাস না, কলাম যে ভিতরে আছে পইরে নে। আসুন, শরীরের প্রতি যত্ন নে, ওষুধ যেন ঠিক মতো খাই চাচ্ছি, ঠিক আছে? আমি যাচ্ছি রে, অনেক কাজ আছে, দিতে হবে। ওকে, যাই। এরম করে মোটরসাইকেল চালাচ্ছি কিছে? আরে তোরা তো খুঁজে আসলাম রে বাড়ির উপর গিয়ে। আমার খুঁজতেছিস, ঘটনাটা কি কিছে? আরে দরকার ছাড়া কি কেউ কাউরে খুঁজে নাকি? হ্যাঁ, তোরা কি অকারণে আমি বাড়িতে গিয়ে খুঁজতেছি? সম্রাট শাহজাহান যে তাজমহলটা বানিয়েছে সেটা কি অকারণে বানিয়েছে রে? হ্যাঁ, এত লেকচার মারিস না তো, যা কবি তাড়াতাড়ি ক। তুই শুনেছিস কিনা জানি না, আব্বা আম্মা তো রাজি হয়নি, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। খুব একটা বড় না আয়োজন, একটা গরু, 2টে খাসি, বস্তা চারেক চাল, গোপীনাথপুর গ্রামের কম বেশি সবারই দাওয়াত করেছি। দোস্ত মায়েরা কোন গ্রামের রে? এতদিন খুব মজ মারিছিস তাই না? আরে কিসের মায়েটের কথা করছিস, যা। আচ্ছা দোস্ত, আমি গায়ে আইছি কবে? এতদিন হয়ে গেল, তোর সাথে আমার কতবার দেখা হয়েছে। তুই যে বিয়ে করতে তুই একবার আমার জানাবি নে? ওরে, সময় পাইনি, মাইন্ড করিস না। শোন, মাইন্ড করলে কি হয়নি, তুই আমার বন্ধু মানুষ। এনে কার্ড নেই, তবে এটা বিয়ের কার্ড না। বিয়ে হলে পরে তো মনে করে যে 3 মাস আগে থেকে গ্রামবাসী জানবে। বিয়ের দাওয়াত না, তাহলে কিসের দাওয়াত রে? আরে হুন্ডা কিনেছি না, এই উপলক্ষে, হুন্ডার বার্থডে। মুন্ডার বাদ দে মানে 1 বছর হয়ে গেল? আরে 1 বছর হয়নি, কিনেছি সে উপলক্ষে। নে, কার্ডটা লিখেছি হলো মোহাম্মদ জামাল উদ্দিন, কেয়ার অফ এফডিসি, ঠিক আছে না? একদম ঠিক আছে, এফডিসি ধরেছিস, খুব ভালো। দোস্ত ঢাকা শহরে মেলা ভদ্র ফ্যামিলি দেখেছি, তারা কুত্তের বিয়ে দিতেছে, বিলের জন্মদিন করতেছে, নানান রকমের দাওয়াত খাইছি, বুঝছিস? তোর যে আজকে এই জন্মদিন, মোটরসাইকেলের জন্মদিন, এটা কিন্তু শুনিও না দেখিও না, বুঝছিস? আরে শুনিসনি, এখন তো শুনলি। তুই কিন্তু চলে আসিস, মিস করিস না কিন্তু। এ বদর, কার্ডটা রাখ, নাম লিখে নে। ও তুই তো পড়তেই জানিস না, তোর কার্ড দিয়ে কি হবে? আচ্ছা দেখ, শোন জামান, হ্যাঁ, আরে কই রে, জিনিসটা বুঝিয়ে দিস, বুঝতে জামান, পারছিস? যা। কত টাকা দিস দিতে হবে? আরে আস্তে চলতে হয়। আরে তুই বুঝিস না কে, এটা আয়োজন করে চালাতে হয়। হ্যাঁ। মেলা জায়গায় যেতে হবে, একটা গরু, 2টে খাসি, বস্তা চারেক চাল, সারা গ্রাম রে মেলা জায়গায় যেতে হবে। শোন, এর আড্ডা না মাইলে আয়োজন করে সবাই বলতে থাক। আর একটা কথা বলে রাখতে, সবাইকে বলে দে। খালনাই কুত্তের বাগালা, বুঝছিস? মানে কি কবরে এখনো জামাটাই খুলিনি মোটরসাইকেলে। আরে ছোট লোক, এটা জামা কিসের? ওই পর্দা বয়, তোর সাথে কথা আছে। ঝংকারি বেগমের কথাটা যে কবে ছিলাম, বুঝছিস? এই প্রথমে তুমি এই কানসাটা ফেলাবা, বুঝেছো? তারপরে ঘাড়ের কাটা এটা ফেলাবা, তারপরে এইখানে এই দেখো এক কলা। এই হারামজাদি, হ্যাঁ তোর কপালে চোখ নাই? তুই দেখতে পারিস না? হ্যাঁ, ছানি পড়েছে তোকে? হ্যাঁ, আমার দেখিছো দেখিছো আমি নারকেল
নারকেল তেল রোদে দিয়েছি, হ্যাঁ গলার জন্য কিরকম ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাস্তার মধ্যে যেভাবে যেটা বসে আছো আমি কিভাবে বুঝবো যে কোথায় কোনটা রেখেছো? কেন চোখ নাই? বুঝবা কেমন করে? তুমি তো ইচ্ছে করে এই সমস্ত করো। তুমি ইচ্ছে করে করো আমি বুঝি না? আরে কোন নাম দেখিনি? আর দেখেছো? আই তুমি দেখেছো কি? মাছটা দাও। আই হারাম জানি। তেল ফেলিছি এ নাও। এনতে মাই পিছে তোমার তেল তুমি নিয়ে নাও। আরে বাবা রে, কপালের মধ্যে লাথি মেরে আমার পা ধরে সালাম করতেছে। হ্যাঁ বুঝতে পারি না তোমার সব চালাকি আমি? হ্যাঁ আমি কি ফকির? ফকিরটা তো এত কথা বলতেছো কি জন্য তুমি? আচ্ছা তেল লাগবে না, যাও বোতল নিয়ে চলে যাও তো। লাগবি না তো তোমার বউ এত বেকা বেকা কথা শোনাচ্ছে কি জন্য? হ্যাঁ আমি তো সামান্য তেলই ফেলেছি, তাও দেখো এক ফুটা তেল পড়েনি, মাটির মধ্যে পড়েছে। মুখা লাগানো তোমার তেলই তো, তাই না? এটা তো ঘিউ না মধু না, তাও তোমার কথা বাড়ায় না, তাহলে তো আরো বাবা রে বাবা। কথা বাড়ায়। হ্যাঁ কি বানাবো? তুমি আজকে দেখিছো? আমি বানাচ্ছি, বানাচ্ছি তোমার বউ। না না তুমি দেখিছো তো শুরু করলো কিডা? হ্যাঁ ইচ্ছে করে তেল ফেলালো, কতগুলো কথা শুনালো, তুমি দেখিছো? হ্যাঁ সব সময় তো খালি আমি মুখ দিয়ে গেলে বগর 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 করি, ঝগড়া করি, গায়ে পড়ে লাগি। না 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 তুই নিয়ে যাই, শোন এই নে তোর ভিক্ষা দিলাম, আয় এদিকে আয়, এ তেল আমার লাগবি নে, যা এইসব তেল আমি রাখি নে, যা তুই নিয়ে যা। আমি 100 টাকা দিয়ে কিনেছি কালকে, 100 টাকা। টাকা কি এমনি আসে? এমনি আসে? তোর মতো ঘরের মধ্যে বসে বসে খাই? হ্যাঁ সারাদিন কাজ করি আমি। দেখিছো যখন দেখিছো? এরম কামার এরম হাঁটু। মাছ কেটো। বাহ, কাট কাট দিয়েছো? হ্যাঁ কাঠটা তো খুব সুন্দর হয়েছে, ডিজাইনটাও কিন্তু খুব ফাইন হয়েছে, আরে বিশেষ ভাবে বানিয়েছি, ডিজিটাল। তাই না? আচ্ছা, তো তুমি যে উপলক্ষে দাওয়াত খাওয়া দিছো, হ্যাঁ ইরাম দাওয়াত কি কেউ শহরেও খাওয়ায়? কি করছো? খাবে না মানে? আরে আমরা তো গ্রামে বাস করি, শহরের মানুষের যে আঙ্গুল আছে না, আঙ্গুল, হ্যাঁ। সেই আঙ্গুলে আংটি পরানোর জন্য গরু খাসি জবাই দিয়ে মানুষজন খাওয়াইছে। কি গো? আরে হ্যাঁ। তাই? আমি কিন্তু আজ প্রথম শুনলাম এটা। প্রথম শুনলাম? জামাল আছে না, ও তো ঢাকা শহরে গিয়েছিল, ওরে জিজ্ঞেস করো, নিজের চোখে দেখেছে। আইডিয়াটা কোনে পেয়েছো? আইডিয়াটা কোনে পেলা? এটা একটু কথা বলে নাকি? এই ধরনের আইডিয়া আমার মাথার মধ্যে গিজ 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 করতেছে, মনে করে এর মধ্যে থেকে জাস্ট খালি একটা বাইর করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি শুধু এই খাওয়া দাওয়া থাকবি না গান বাজনা থাকবি? হ্যাঁ চিন্তা ভাবনা করেছি গান বাজনা হবে। আচ্ছা কারে আনা যায় কত? কে মমতা নিয়ে আসো। ও নো প্লিজ, মমতাজের যে রেট আর ও যে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, ওরা মানে পাওয়া যাবে না। এক কাজ করি যে মমতাজটা না পাইলে এবার খাওয়া দাওয়াই হয়, পরে দেখা যাবে নি, গান বাজনা হবে। আর অনুষ্ঠানের মধ্যে আইটেম কি থাকবি? গরু খাসি কোনটা? কি করছো? গরু খাসি? আরে গরু খাসি তো থাকবেই, সাথে মনে করো যে দেশি মুরগি থাকবে, আর ক্ষেত্র বিশেষ মনে করো যে কবুতরের বাচ্চা থাকবে। তা শুধু আমরাই থাকবো নাকি ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন আসবি? হ্যাঁ টাকা থেকে অনেকে আসবে তো। ঠিক আছে, তাহলে এবারে আমি তোমার এই দাওয়াত কবুল করলাম। ও নো প্লিজ। আর তুমি এত সব আয়োজন করেছো, হ্যাঁ আমরা আসবো না? আসবো। তাহলে পরে কমলা ভাবিরা সঙ্গে করে নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসবো। আমি যাই, আবার আচ্ছা। বিলি করতে হবে, সকাল থেকে বিলি করা শুরু করেছি, শেষ হয় না। বিয়ের বাড়ি দাওয়াত দিয়েছি তো। হ্যাঁ বুঝতে পেরেছি। আসি তাহলে। আচ্ছা আই। 7টা বাজে, কখন যে এগুলি দেবো খুব চিন্তার মধ্যে আছি, বুঝতে পারছো? আচ্ছা তুই এরকম হাঙ্গরি হয়ে শিক্ষার করতে শিখছে? হ্যাঁ আসতে টাকা না, হ্যাঁ একটা খোলা মেলা জায়গার মধ্যে তো আসে একটা ভূত আসে আমার ঘরের মধ্যে পড়তে পারে। এবার কিসের জন্য হাঙ্গরি হয়ে ডাকতেছিস? আমার সে 20 টাকা কই? এই কোন টাকা? ইরে আল্লাহ, খাড়ার উপর ভুলিয়ে গেলে। আলতাবের দোকানের থেকে আমার কাছে 20 টাকা নিলে সে টাকাটা কই? ও রে ভাই, মনে পড়েছে সে টাকা তো। আরে সেটা কোনো ঘটনা না, পকেটের মধ্যে আসলে পরে দিয়ে দিব। এখন ঘটনা আছে টাকাটা আমি তো নিয়ে তোর পালায় যাচ্ছি না, ঠিক আছে?
আর আমার কাছে অনলি ফর 20 টাকা মানে 20 টাকা কোনো ঘটনাই না। 20 টাকা তোমার কাছে কোনো টাকাই না? না না মানে সেরকম কোনো কথা কইনি আর কি, বুঝলি? জিরাম করে কত তাই তো মনে হচ্ছে। আচ্ছা তুই এরকম গরম করে কথা বলছিস কেন? হ্যাঁ মেলা দেখায় কথা বলছিস কেন? তোর টাকা কি আমি নিয়ে উড়াল দিছি নাকি? দিয়ে দেবো যখন আসবি তারপর দিয়ে দেবো। আরে অনলি ফর 20 টাকা মানে 20 টাকা কোনো ঘটনা না আমার কাছে। আর তুই যেভাবে কথা করছিস মানে হচ্ছে তুই হচ্ছে ম্যানেজার, আমি হচ্ছে ড্রাইভার, কথা উস করে কষ্ট কম। বেশি গরম দেখায় না কিন্তু কয়ে দিচ্ছি, তুমি যদি এবার আমার টাকাটা ঠিক মতো না দাও আমি কিন্তু ডাইরেক্ট খালার কাছে কয়ে দেবো তোমার জুতোর হতো শেষ। আরে যা ভাই, কার কথা কার? আমি কি এরকম কিছু কইছি? তুই তো আমার ভাই, আমরা একসাথে চাকরি করি। হ্যাঁ মেজাজ দেখালি পরে হয়, তুই আমার কাছে 20 টাকা পাস দিয়ে দিব নি, কোনো ঘটনা না, ঠিক আছে? আর এই জায়গায় খালা একটা আমার দরকার নেই। হ্যাঁ আচ্ছা টাকার সাথে সাথে আরো কিছু টাকা তোরে উপহার দিব। তুই আমার কাছে একটা জিনিস চাইছিস। তোমাদের কাছে সব নতুন মনে হইতে পারে, ঢাকা শহরে এরম মেলা আছে। আচ্ছা হুন্ডার কথা নেই, বাদই দিলাম। ঢাকা শহরে এরম ঘটনা ঘটে চিনতে করতে পারবে না। মনে করো যে বিলাই, ঢাকা শহরে বিলাইয়ের নাম হলো বিল্লি, সেই বিল্লির আবার বিয়ে হয়, বুঝছো? তাই? আল্লাহ তাজ্জব কথা তো। আর বিয়েটা কিরাম তা জানো? মনে করো যে মানুষের যেরকম বিয়ে হয় সেরাম। মনে করো যে মানুষজন আয়োজন একেবারে বিশাল, এই লালবাতি নীলবাতি জ্বলতেছে, মানুষজন আসতেছে, দাওয়াত খাইতে আসতেছে, গিফট নিয়ে আসতেছে। আমি এফডিসি করে কতবার যে খাইছি আমি এই দাওয়াত। আচ্ছা শুনো, হ্যাঁ যেরকমই হোক, আমাদের গ্রামে তো অনেকদিন যাবত কোনো অনুষ্ঠান হয় না, হ্যাঁ? তো এরকম একটা আয়োজন হলি পারি কেমন হয়? হ্যাঁ সবাই অনেকদিন বাদে একসঙ্গে বসে খাইলাম, কি কও? হ্যাঁ তো তোমরা কি থাকবে? দেখি তুই থাকা যায় থাকবো, কিন্তু আমার আবার কাজ আছে তো, বুঝছো? মিটিং আছে এফডিসিতে, ওই এফডিসি মিটিং ছাইড়া কক্সবাজার যাবো। কক্সবাজার শুটিং আছে, শুটিং, বুঝছো? আমি যদি শুটিংয়ে না যাই মনে করো শুটিংয়ে হবিন না। আচ্ছা তুমি তো নায়ক নায়কের সঙ্গে থাকো না, তাহলে পরে কি একজন রেখে একটু সুযোগ করে দেওয়া যাবে? তা তো পারি। কেন তোমার কি সেরকম কেউ আছে? না মানে আমার ধরো যে আমার বউয়ের ছোট বোন, হ্যাঁ ও না একেবারে ছোটবেলার থেকে, হ্যাঁ কয় যে আমি নায়িকা হবো, কয় যে আমি স্বপ্ন দেবো, পপি হবো, বুঝছো? হ্যাঁ খুব ইচ্ছা, হ্যাঁ তো তারা যদি সুযোগ করে দিতে পারো দেখবে। তার বয়স কত? দেখতে কিরম? না বেশি না, এই তো কলেজ পাস করেছে, হ্যাঁ আর চেহারা একেবারে খারাপ না। আর ধরো মনে করো যদি চেহারার মধ্যে একেবারে মেকআপের হেল্প নেওয়া যায় না, মানে যদি মেকআপ দিয়ে করো তাহলে খারাপ হবে না। ঠিক আছে, তুমি যখন আমার এত করে কইছো অসুবিধা নেই, আমি একটা গমন করে চার্জ দিয়ে দেবো না। দেখো মনে রেখো, হ্যাঁ খেয়াল রেখো, হ্যাঁ অসুবিধা নেই। আমি তাহলে যাই। আচ্ছা চায়ের দামটা কি আজকে দিব? না দিতে হবে, দেবো না? না লাগবে। আচ্ছা ঠিক আছে তাহলে আসলাম। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই। সব সময় চায়ের দাম নিতে হবে, এমন কথা আছে নাকি? আইসো কিন্তু, হ্যাঁ। শালা চেয়ারম্যানের বাচ্চা, তুই নাকি আবার আমার বন্ধু। হুন্ডা কিনিছে, খুব ভাব বাড়িছে। কাকও কোনোদিন কাকির মাংস খায় না, আর তুই আবার বিজলির দিকে চোখ দিস। পাবো বিজলি, কি আমি পাবো? ফুলবাস বিজলি পছন্দ করে 60, 40, 20 ভাগ। আর আমি ওকে পছন্দ করি 100। আমার তো হুন্ডা নেই, বাদ যাবি 20। ফুলবাসের হুন্ডা আছে, যোগ হবি 20। বিজলি ওকে পছন্দ করে 20, আমাক করে 60। কি হলো তাহলে? সমান সমানই তো হলো। তালি পরে তো বিজলির উপর সবকিছু। বিজলি যদি আমাকে ভালোবাসার পার্সেন্টেজ একটু বাড়াই দিতে পারে, তালি পরে আমি বিজলি পায়ে যেতাম। না, একটা হুন্ডা কিনতে হবে কিন্তু।
চাল বস্তা। পোলাও করবেন না সাদা ভাত করবেন? পোলাও সাদা ভাত করলি পরে আমার বাড়ির মান সম্মান থাকবি। ঠিক বলেছেন আব্বা। কিটা বলেছে আব্বার বয়স বাড়িছে? আরে জামশেদ চেয়ারম্যানের বয়স বাড়লি পরে মনটা এখনো পর্যন্ত টাটকা আছে, বুঝছিস? হয়েছে, আর বক বক করা লাগবে না, পরের গুলো পড়েন। পেঁয়াজ হলো গিয়ে 10 কেজি। কি 10 কেজি তো হবে না, আর একটু বাড়ায় দেন। মনে করেন গরুর মাংস, খাসির মাংস, ডাল, আবার পোলাও রাঁধতে হবে না? ও হবি না, ঠিক আছে তাহলে 20 কেজি আর আদা রসুন মিলে আর 10 কেজি। আপনি পাগল হয়েছেন? 10 কেজি আদা রসুন কি করবেন? গরু, খাসি, ডাল, এতগুলো মশলা লাগবে না। আপনার কাছে আমার রান্না শেখা লাগবে। রান্নাঘরেই আমার জন্ম। আদা রসুন কমায় 5 কেজি করেন। বেশি দিলে তরকারি গন্ধ করবে, খাওয়া যাবে না। ভালো করে ভেবেচিন্তে দেখো। ভালো করে ভেবে চিন্তে দেখেছি। আরে রান্নাঘরে আমার জন্ম, পাটানুড়া ঠেলতে ঠেলতে আমার দিন চলে যায়, আর আমার রান্না শেখাতে এসে। ওরে বাবা, আমার কাছে রান্না শেখা লাগবে কি জন্যে? আমি তো সারা জীবন তোমার কাছেই শিখতেছি। দেখেন, মিজাজ গরম করে কথা কবেন না। ও মা, তুমি থামো তো। তোমার হাতে কি মেহেন্দি লাগিয়েছো যে দরজা না বন্ধ করে এসে শুয়ে পড়লে? যাও মিনছে, যাও গিয়ে দরজা বন্ধ করে আসো, যাও। শালা মানুষের জাত না, ঠেলা না মারলি শিক্ষা হয় না। হ্যাঁ, সারাদিন খেটে খুটে বাড়িতে আসি একটু শান্তির জন্য, আর শান্তি পাবো কোথায়? আজকে আমার আবার একটু বাতের ব্যথা হয়েছে, টিপে দিবা নাকি? থাক, লাগবে না, আমি নিজেই দিচ্ছি। সারাদিন খাটি টিয়া কামাই, এত সহজ সংসারটা চালাচ্ছি, তা আমার দুঃখ যদি কেউ বুঝতো। হায় রে পড়া কপালি, ঠেলে যা সংসার, ঠেলে যা, আসি তো। মা, মা, কি হয়েছে? এত টাকাটা কি করতেছিস কেন? শোনো, তোমার কাজ মাছ ফালাও, তোমার সাথে কথা আছে আমার। বাবা, আমার কাজ আছে অনেক। আহা, করছি তো, কাজ টাজ রাখো, বসো এখন তুমি। আচ্ছা ক, কি করবি? আচ্ছা, জঙ্কারি খালার বাড়িতে তোমার জাতি হবে। আমার যাওয়া লাগবি কে? তুই যে দিয়ে আসলি তো হবে না। আহা মা, আমি গেলে হবে না? তুমি তো জানো জঙ্কারি খালা কিরাম মানুষ। এত বড় একটা আয়োজন, আমি যদি দাওয়াত দেয় আমার কথা নাও রাখতে পারি। তাছাড়া আমার যদি না করে দেয়, আমি মুখের উপর কোনো কথা কইতে পারবো না। ওরে বাবা, কিছু হবি না নি, তুই যে ভালো করে বুঝায় কার্ডটা হাতে দিয়ে আসবি, তাহলে হবে না। ওহ মা, তুমি বুঝতে পারতেছো না, তোমার মুখের কথা আর আমার মুখের কথা রাত দিন ফারাক তো। তোমার কথা যেভাবে মানবে, আমার কথা সেভাবে নাও মানতে পারে। তোমার বয়স আর আমার বয়স কি সমান নাকি? হ্যাঁ, আরে দাওয়াত দিতে কি বয়স লাগে? ওহ মা, আছে আছে, আর সব কথা তোমার করতে পারবো না। আর তুমি তো একা যাচ্ছ না, সাথে আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে বাবা, জামানি, আমারও অনেক কাজ পড়ে রয়েছে, বাপ এখন কাজ করতে দে আমারে। আচ্ছা ঠিক আছে, কাজ করো, আমি কিন্তু খালার নামটা লিখে ফেলতেছি কার্ডের মধ্যে। আচ্ছা, নে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আর কব খালা, গত 7 দিন হলো আমি গ্রামে আইছি। 7 দিন হলো গ্রামে আইছিস, আজ আইছিস খালাকে দেখার জন্য? খালা কি কব, মেলা ব্যস্ত থাকতে হয়। ঢাকা শহরে যেরকম আমি ব্যস্ত থাকি, গ্রামে আসার পরে একই জিনিস। একটা কথা আছে না, ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে, আমার অবস্থা হয়েছে। গ্রামে আসার পরে মনে করো যে এর সাথে দেখা, ওর সাথে দেখা, এই বাড়ি যাওয়া, ও বাড়ি যাওয়া, সবাই খালা বাতার নিয়ে মহা একটা ব্যস্ততার মধ্যে আসি খালা। হ্যাঁ, জবার বাপ ঢাকায় গেছিল, জবার বাপকে কইছিলাম, করতে পারে না। ওরে খালা, ঢাকা শহর কি খুব ছোট জায়গা নাকি? এটা কি গ্রামের মতো যে জামালে বাড়ি কনে কয়া দিল? সেটা তো না, ঢাকা শহরে লক্ষ লক্ষ কোটি কোটি লোক বসবাস করে ওখানে। কারো জিজ্ঞাসা করলে করতে পারবি না? কোনোভাবেই সম্ভব না। মনে করো যে রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাইতেছে, একজনের মাথায় আরেকজনের টক্কর লেগে গেল, তারপরে কেউ কারো খোঁজ না, বুঝছো? ঢাকা শহরে মানুষ এইরকম। ইরাম না হয়ে করবি কি, সবারই ব্যস্ত থাকতে হয়, সবাই টাকার পিছনে করে, বুঝছো? এই শুনেছি ঢাকা শহরে নাকি টাকা বুঝিয়ে বেড়ায়।
তা খালা তুমি ঠিকই শুনেছ, ঢাকার শহরে খালি পাতার মতো টাকা উড়ে বেড়ায়, কিন্তু এই টাকাটা ধরতে জানতে বুঝছো। আচ্ছা তুই তো এতদিন ঢাকায় আছিস, তুই কি টাকা ধরতে পারছিস? ওরে খালা কি আর কব, টাকা যদি নাই ধরতে পারি তাহলে মনে করো যে আমার গায়ে দামি দামি পোশাক 2 টাকা দেখছো, মেলা টাকা দাম। আবার মনে করো এই যে ঘড়ি খান, এই যে ঘড়ির দাম কত জানো? টাকা না দিতে পারলে এগুলো পাবো কোনে? হ্যাঁ তা অবশ্য ঠিক কইছিস। বুঝছো খালা, এ আমার নিজেরই নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে, বিরাট প্ল্যান, বুঝছো। আচ্ছা বিয়ে কইরেও কি তুই ঢাকায় থাকি যাবি নাকি? খালা বিয়ে শাদীর কথা পরে, আগে জীবনটা গঠন করি। গুণী মানুষের মেলা কথা আছে, প্রবাদ আছে না, আগে জীবন করো তারপরে বিয়ে করো। বাইরে একা থাকিস, একটু চিন্তা ভাবনা করে চলিস। অবশ্যই অবশ্যই, চিন্তা তো করাই লাগে, বুঝছো না। চিন্তা না করলে কিরাম করে ঢাকার শহর থাই। তা আমি তাহলে যাই গা, ওই যে মুরাদ আসলি বারে আমার কথা কই। হ্যাঁ আচ্ছা, আবার আসিস বাবা। আসবা না। এখানে 20,000 টাকা আছে, কিন্তু খুব সাবধান, বিপদ কিন্তু আমাদের চারপাশ দিয়ে ঘুরতেছে। সেদিক দিয়ে আপনি নিশ্চিত থাকেন চেয়ারম্যান সাহেব, এই পাশা অত কাঁচা কাম করে না। ঘটনা এমন ভাবে ঘটাবো যে কাক পক্ষে উঠিয়ে পাবি না। সেদিনকার কথাটাই চিন্তা করেন, এত বড় একটা বিপদ কত সহজেই সমাধান হয়ে গেল। সেজন্যই তো তোর উপর ভরসা করি, তুই না থাকলে পারে আমি তো অসল। একটা কথা মনে রাখবেন চেয়ারম্যান সাহেব, এই পাশা মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। যত ঝড়ই আসুক, কোনো ঝড়ই এই পাশা থাকতে আপনার উড়াই নিতে পারবো না। সে বিশ্বাস তো আমার আছে রে পাশা, সে বিশ্বাস আছে। বিশ্বাসটা আজীবন রাখেন চেয়ারম্যান সাহেব। আমি তাহলে আজকের মতো উঠি, ওইদিকে আবার রেডি হতে হবে। গ্রামে ফিরতেছিস কদিন পর? তা 10-15 দিন তো লাগবেই। হ্যাঁ, অনুষ্ঠান আগে চলে আসিস। তা তো আসবই। তাহলে আমি আজকের মতো যাই নাকি? যা। ভরসা, তোমার উপর আমি ভরসা করি, তাই না? হ্যাঁ বেরোচ্ছে, যে কাঠগুলি মিলি করা বাকি আছে তো। কথা কো, কি কথা কবি কয় ফেল। এই আমার একটা কাঠের দরকার ছিল। তোর কাঠের দরকার কি জানি? ওই একজনের দেব। একজনে দেবি? সে কিটা, মায়ের সাল নাকি পুরুষ? করলাম তো আছে একজন, তুমি কাঠটা দিবা? ঘটনা দেখতেছি তোর প্যাস খেয়ে গেছি রে। তো মায়ের নামটা কি সেটা ক। বয়সের কথা কইছো, বয়সের কথা তো আমি করতে পারবো না। আরে তোর তো বয়সের কথা জিজ্ঞেসও করিনি, মায়ের নামটা কি সেটা ক। পরে শুনো, আগে কাঠটা দাও। বুঝতে পারছি বুঝতে পারছি, লজ্জা পাচ্ছিস। ঠিক আছে, কাঠ তোরা দেবানি, আমি ঘুরে আবার আসতেছি, তুই কাজ করতে থাক। জনাব আলতাবালি ও পরিবার আমার সহ দাওয়াত দিয়েছে। হ্যাঁ, পুরো পরিবার সহ। বাবারে দাঁড়াও দিনি। মোটর সাইকেল ক্রয় উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুম্মা নিজের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিত
থিতি একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ আনতে জমশেদ আলী, চেয়ারম্যান ইমতালি ইউপি। বললো বাপের জন্মে তো শুনিনি এই হুন্ডা কেনার জন্য এরকম মানুষ দাওয়াত করে খাওয়াই। হ্যাঁ, হুন্ডা কেনার জন্য আয়োজন, বিরাট ব্যাপার। জীবনে কোনোদিন শুনো না, আজকে তো শুনলে। ছোটখাটো অনুষ্ঠান তো না, মোটরসাইকেল ক্রয় উপলক্ষে গরু মেরের অনুষ্ঠান। শিল্পী মমতাজ আসবি। মমতাজ গিলা কথাবার্তা বলছে। সেরকমই তো চিন্তা ভাবনা চলতেছে। মমতাজ আর খাই দে কাজ নেই, এরকম একটা অনুষ্ঠানে এসে গান করতে আসবে না। আরে ফুলবাস নিজ মুখে এসে আমার কয়ে গেল, টাকা থাকলে কিনা করা যায়, বুঝো না? মমতাজ যদি আসে তাহলে তো তোমার ওই গ্রামের মধ্যে বিরাট একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাবে না। তা তো ঘটবেই, চেয়ারম্যানের বাড়ির আয়োজন, হুলস্থুল কাণ্ড তো ঘটবেই। আচ্ছা শোনো, তাহলে কিন্তু ওই অনুষ্ঠানের দিন আগে ভাগে যাওয়া লাগবে না। মমতাজ আসবে, এরি বাবা মমতাজ বলে কথা, কত যে মানুষ হবে না, আগে ভাগে না আগলি খেলাম ওই সিট পাওয়া যাবে না সামনে বসার। আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও। 13 তারিখ হচ্ছে হাটো শরীপুর, 14 তারিখ হচ্ছে পুরিন কুষ্টিয়ে, 15 তারিখ হচ্ছে বাণীপাড়া, আর 16 তারিখ হচ্ছে তালবাড়ি। এই 16 তারিখে তুই কুমলাপুর বলেছিলি? কুমলাপুর ছিল, চেঞ্জ করেছি। তাই কুমলাপুর তুই কবে দিলি? কুমলাপুর হচ্ছে 21 তারিখ। 21 তারিখ, আচ্ছা আচ্ছা দেখ তো এই মাসে আমার কোনো গ্যাপ গুপ আছে নাকি? এই মাসে তো গ্যাপ নেই, ওই আগামী মাসে 7 তারিখ পর্যন্ত দেওয়া আছে। তুই যেভাবে আমারে বিজি করে রেখেছিস, সারা মাস জুড়ে তুই ডেট দিয়ে ফেলেছিস। এই তুই বায়না ঠিক মতো নিচ্ছিস তো? কিছু কিছু টাকা পাইছি আর কিছু বাকি রাখিছে। বাকি টাকা পাবি ভাবিছিস? কেন পাবো না? কেন সেদিন বাড়ি টাকা পেয়েছিলি? তোর নামে কয়েছি বাকির নামে থাকি আর বাকি রাখবি নে। ওরে খালা, সব সময় টাকা টাকা করলেই হয়? ব্যবসা করলে তো একটু ছাড় দিতে হয়। ছাড় দিতে হয়, ছাড় দিলে যেন পেট চলবে। এত ভালো মানুষ সাজিস নেই এই দুনিয়াতে, ভালো মানুষের কোনো দাম নেই। নে বাকি টাকার পর। ওই 17 তারিখ হচ্ছে শিয়ালদা, আর 18 তারিখ হচ্ছে সুলতানপুর, আর 21 তারিখ হচ্ছে কুমলাপুর। কিপুর? কমলাপুর। কমলাপুর কমলাপুর। ওই 16 তারিখ থেকে তুই 21 তারিখ নিয়ে গিয়েছিস? হ্যাঁ। গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ানো হবে। গ্রামের সবার কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে। শুধু কি তাই নাকি, ওই ঢাকার থেকেও নাকি মেহমান আসবে এই দাওয়াত খাওয়ার জন্য। আসল খবর তো জানিসই রে, মমতাজ নাকি গান গাতে আসবে। এটা একটা দাওয়াতের উপলক্ষ হলো কও? আর কইস নে, চেয়ারম্যানের সাওয়াল বেলে পার পেয়ে গেল। এই কাহিনী যদি গ্রামের আর কেউ করতো তাহলে দেখতিস কিরাম কান্নটা বাইরে যেত। ওই চেয়ারম্যানই গিয়ে এমন হাঙ্গামা শুরু করতো যে 2-6টা মার্ডার হয়ে যেতে পারতো। চেয়ারম্যানের সওয়াল যে, তার উপর কারোর কিছু কর আছে? একদম খাঁটি কথা কইছিস। সমাজের বড় বড় মানুষরা সব রকমের অন্যায় অত্যাচার করে, তাদের কারোর কিছু কজ আছে? বাবা তুই নিজেই তো দেখছিস একটা চেয়ারম্যানের মতো কথা বলছিস। বাড়ি যাচ্ছে নাকি? হ্যাঁ বাড়ি যাবো। কেন তো? তুই করে গেছিলি রে? একটু হাটে গেছিলাম। হাটে গেছিলি? অসময়ে হাটে কিছু জন্য না, তেমন কোনো জরুরি দরকার না, একটা শার্ট বানাতে হাটে গেছিলাম। দেখি শার্টটা কি নাম? এই দেখি। বাহ, আরে এই রেবারটার শার্ট তো রিয়াজ পরেছিল। তাই নাকি? তুই সত্যি কথা করছো? আরে আমি কি আর মিথ্যে কথা করছি? আমার নিজের চয়ে দেখ। আচ্ছা তা তুই ওই অসময়ে শার্ট কিনলি কিসের জন্য? নতুন শার্ট বিয়ে শাদী করবি নাকি? না, তোমরা এখনো বিয়ে শাদী করলে না। চেয়ারম্যানের বাড়ি দাওয়াত তো, মেলা লামি দামি লোকজন আসবেনি, তাই তো নতুন শার্ট কিনলাম। না ঠিক আছে, চেয়ারম্যান বাড়ির দাওয়াত খাবি সেটা ঠিক আছে, কিন্তু তোর কিন্তু রং তো একটু বেশি মনে হচ্ছে বুঝছিস।
এত বড় আয়োজন রং তো একটু লাগবেই। তারপরেও ধরে যে তোর রংটা একটু বেশি মনে হচ্ছে, বুঝছিস? তুমি ভ্যানে ওঠো, আমি বাড়ি দিয়ে আসতেছি। টাকা লাগবে না নে? আচ্ছা উঠবো। একটু ঠেলা লাগবেন কিন্তু। তাহলে তোর ভ্যানে উঠবো না, ঠেলে তোর ভ্যানে যাবো। ভাই তুমি ওই পাড়িলের উপরে দাঁড়াও, আমি নিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও। এটা তোর জায়গা তো, অসুবিধা নেই, যা। এবার ওঠো। ঘুমতাদের গান বাজাবো বাজা। ওই না তোর ওই যে রক স্টারের গান নাই? সে বিটা কিটা? আরে স্টিভ ওয়াট পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক বেটা। আচ্ছা ঠিক আছে, না থাকলে কি হবে, দেশি গানই বাজামু। বন্ধু আমার মন দিল না, আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু কেন আসে না, তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা দেয় না। আয়োজনের কথা তো শুনিস? হ্যাঁ শুনেছি। আমার ইচ্ছে ছিল না, ওই সাওয়ালটা ছাড়লো না, তাই বাধ্য হয়ে লোকজন বেশি হবি না নে। এই আমাদের গ্রামের সবাই আর ঢাকাতে কিছু লোকজন আসবে, এই ধরো 200-300 মানুষজনের আয়োজন করা লাগবে। সাদা ভাত না পোলাও? পোলাও। 200 লোকের আয়োজন হলে একটা গরুতেই হয়ে যাবে। হবে তো? হ্যাঁ হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, একদিন আমার সাথে হাটে গিয়ে দেখে শুনে একটা গরু কিনে দাও। তোমরা কসাই মানুষ, ভালো মন্দ তোমরা বোঝো। অসুবিধা নেই, যাওয়া যাবে। তুমি তো সবই জানো, কোন হাটে গেলি পরে গরু সস্তা পাওয়া যায়? চাঁদাগাড়ার হাটে। তাহলে চাঁদাগাড়ার হাটেই যাওয়া লাগবে। এটা ঠিক আছে, ডেট করেন। এক কাজ করো, তুমি কালকে একবার এসে আমার সাথে দেখা করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি সকাল সকাল কাপড় চোপড় নিয়ে ঘাটে হাজির হয়েছে? কাপড় কাচতে যাচ্ছি। ও তাহলে মানে ঝঙ্কারি বেগমের কাপড়ও তোমার কাচতে হয় না? এ তো নতুন না রে ভাই, মাঝে মধ্যেই কাচতে হয়। ও তো তোমার দেখতেছি যে ঝঙ্কারি বেগমের উপরে মেলা ভক্তি না? তোমার যদি কয় যেখানে খাড়ায় থাকো তুমি খাড়ায় থাকবা না? ভক্তি শ্রদ্ধাকে আর সাধে করতে হয় রে ভাই, বিপদে পড়েই ভক্তি শ্রদ্ধা করতে হয়। তোমার দেখলি আমার খুব মায়া হয়, বুঝছো? তুমি মানুষটা বোর্ডারে এত ভয় পাও? হ্যাঁ, আরে স্বামী থাকবি স্বামীর মতো। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতে রে ভাই।